পুঁই মেটুলিদের বাজার থেকে কিনে এনে আগেই পাঠান স্নানে। ট্যাপের জল হোক বা ফিল্টারের, আরে যা পাচ্ছেন তাতেই নামান। এবারে এদের গা মাথা ভালোভাবে হাত দিয়ে রগড়ান, 2-3 বারে জল বদলান, ফাইনালি জল টল ঝরিয়ে ডাঙায় তোলান। এবারে ড্রেসিং করতে হবে। বিষমের অংশ ছোট টুকরো করে কাটবে, মোটা সবুজ ডাঁটা চলে গেল কাটা। সব বেটাকে কেটে কুটে রেডি করুন এইভাবে। ওই রে মা বলছেন, বৌমা আর একবার ধোবে। ও বাবা রে, যাই হোক ফাইনালি ধুয়ে ধায়ে রেডি একেবারে। থাক বেটারা পড়ে, হাওয়া লাগুক তোদের অঙ্গে, ততক্ষণ আমিও দেখি আর কে কে যাবে তোদের সঙ্গে। ও বাবা, এ যে দেখি সাদা বাবু মূলো, তবে আর কি ছাল টাল ভালো করে ছুলো, তারপরে কাটো টুকরো টুকরো করে। পালা এলো বেগুন বাবুর এরপরে। পুরো বডিটার নেই প্রয়োজন, অর্ধেক খানাতেই সম্পন্ন হইবে আয়োজন। আসেন গো আলু ভাই, পুঁই মেচুরির আবার তোমাকেই চাই। আচ্ছা, তাহলে এই যাত্রায় মেটুলি বাবু সহযাত্রীরা হলেন বেগুন, আলু এবং মূলো। এইসব দেখে শুনে বলল পেঁয়াজ, আমিও আসছি গো, দাঁড়াও। তবে আর কি ভালোভাবে পেঁয়াজকেও কুচাও। এরপরে গ্যাস বাবুর সাথে করে মুলাকাত, আগুনের সাথে হইল সাক্ষাৎ। কড়াইটি বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দাও দেখি দিয়ে, অল্প 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা ছেঁড়া, 1 চা চামচ রসুন থেতো করা। কয়েক সেকেন্ড ধরে সবাইকে নাড়ানাড়িটি করে এলো পেঁয়াজের কুচি। খুন্তির সঙ্গে মিনিট 2 কর বেটা নাচানাচি। পেঁয়াজে সোনালি রং ধরতে শুরু করলে আলু, মূলো, মেটুলি কড়াইতে নামলো সবাই। খুন্তি বলে, আমিও সবাইকে মেশাই। বেগুন বেচারা পড়ে আছে একা একা। খুন্তি বলে, দুঃখ করিস না রে, বাকিরা আগে খাক ছ্যাঁকা। তুই তো বাবা পেলেই গরম, সহজেই হয়ে পড়বি নরম। সবাই যখন পড়বে নেতিয়ে, তখন তোকেও দেবে পাঠিয়ে। মিনিট 3 ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে সবাইকে কষো ভালো করে। দিয়ে 1 চা চামচ লবণ ও হলুদের গুঁড়ি। খুন্তি দিয়ে আবারও করো নাড়ানাড়ি। অতঃপর লো ফ্লেমে ঢাকনাটি চাপিয়ে খুন্তি বেটাকে বিশ্রামে দাও পাঠিয়ে। মিনিট 5-7 পরে ঢাকনা খুলে মারুন তো কি, সবাই নেতিয়ে পড়েছে নাকি? তবে আর কি, ও বেগুন সোনা তাড়াতাড়ি কড়াইতে নেমে যা না। ওরে বেটা খুন্তি রে, চালু করে খন্তানি, সবাইকে ভালো করে নাচানাচি করা দেখিনি। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ি নেমে গেল তাড়াতাড়ি। আবারও করে নাড়ানাড়ি ঢাকনাটি চাপাও, ততক্ষণ মশলাটা রেডি করে নাও। সেই মতো শিলের ওপরে পড়লো 1/2 চা চামচ করে জিরা ও সরষেটি কালো। 1 চা চামচ সাদা সরষে বলল, আমাদের বাটার সময় কাঁচা লঙ্কা ও অল্প নুন দিলেই ভালো। জল দিয়ে বাটো এবারে। বাটা হলে তুলে নাও বাটির ভেতরে। শিল ধোয়া জলটাও নাও, এটা দিয়ে তরকারির টেস্টটাকে বাড়াও। এবারে যাওয়া যাক কড়াইটির কাছে। ঢাকনাটি উঠিয়ে কিঞ্চিত দাও সবার অঙ্গ হেলিয়ে। আলু বাবু নরম হয়েছে এবারে। ব্যাস ব্যাস, মশলা বাটাটাকে নামাও আসরে। ওরে বেটা খুন্তি রে, চালু করে খুন্তানি, মশলার সাথে সবাইকে মেশা দেখিনি। পরিমাণ মতো জলটি দিয়ে লো ফ্লেমে ঢাকনাটি দাও চাপিয়ে। মিনিট 7 বাদে খুলে দেখি ঢাকনাটি। ও সবাই যে মিলে মিশে পরিপাটি। লবণটা করে নাও চেক, আছে তো ঠিকঠাক। চেরা কাঁচা লঙ্কা দাও 2টি। ও চিনি বাবু আপনি আসুন, তরকারির স্বাদে ব্যালেন্সটি আনুন। অতঃপর ধনে পাতাটি ছড়িয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে পুঁই মেটুলির চচ্চড়ি হলো রেডি এবার। শুধু দেখলে হবে না গো, বানিয়ে তো দেখো একবার। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।